ঈশ্বরদীর একমাত্র শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে কোনো খেলাধুলো হয় না। খেলোয়াড়দের জন্য নির্ধারিত এই মাঠ এখন পরিণত হয়েছে ঠিকাদারদের মালামাল রাখার জায়গা ও মাদকাসক্তদের আড্ডাখানায়। প্রতিদিন স্টেডিয়ামের মাঠে ইট, বালু, পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী মজুদ থাকে। ভারী যানবাহনের চলাচল, ইট, পাথর মজুদ এবং রাস্তার কাজের বিটুমিন জ্বালানোর কারণে মাঠের পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে ক্ষুদে খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করতে পারছে না। স্টেডিয়ামের প্রবেশপথ কাদা জলে ভরা গর্তে পরিণত হয়েছে। একপাশে পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পশু জবাই হওয়ায় চারপাশে ছড়িয়ে থাকা বর্জ্যের সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। বিগত সরকারের আমলে স্টেডিয়ামের ভবন নির্মাণ হলেও রক্ষণাবেক্ষণের অভাবে দরজা, জানালা, ফ্যান সহ সবকিছু চুরি হয়ে গেছে। বর্তমানে ভবনটি মাদকাসক্তদের আড্ডাখানায় রূপ নিয়েছে। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, মাঠ ব্যবহার উপযোগী করতে হলে অন্তত 1 ফুট মাটি ফেলে ভরাট করা জরুরি। কনস্ট্রাকশনের কাজ চলার কারণে মাঠের অর্ধেকের বেশি অংশ তারা দখল করে আছে। আমরা প্র্যাকটিস করতে পারি না, এখানে ম্যাচ খেলার সিচুয়েশন নাই, তারপরেও আমরা অনেক কষ্ট করে এখানে খেলাধুলা চালিয়ে যাচ্ছি। আমরা ঈশ্বরদীর লোকাল রাজনীতিবিদদের কাছ থেকে অন্তত আশা করি এই মাঠটা সংস্কার করার জন্য। বিগত দিনেও এই মাঠটা অনেকেই সংস্কারের কথা আশ্বাস দিলেও আমাদেরকে তারা কোনোভাবে সংস্কার করে দিতে সহযোগিতা করে নাই। স্থানীয় ঠিকাদার মোহাম্মদ শওকত আলী বলেন, পৌর কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েই মাঠে মালামাল রাখা হয়েছে। তবে তিনি আশ্বাস দেন, মাঠে মাটি ভরাট করে আবার খেলাধুলার উপযোগী করা হবে। আমাদের সরকারি ইয়ার্ড কোনো জায়গায় ধরা না থাকার কারণে সরকারি কাজ আমরা এই জন্য স্টেডিয়াম, পরিত্যক্ত স্টেডিয়াম থাকার পরিপ্রেক্ষিতে এই জায়গায় অফিসিয়ালভাবে কোনো মৌখিক স্যারদের জানানো আছে যে এটি উপজেলার এই রাস্তা কাজের জন্য এটি ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন 3টা জায়গায় কাজ আছে। ঈশ্বরদীতে আছে, ঈশ্বরদীর দাসুরিয়ার কানে দেওয়ার একটা রাস্তা আছে, দাপুনিয়া বাজারে গেছে এই রাস্তা। এই 2টা রাস্তাতে এখান থেকে আমরা মূলত এই নতুন প্রযুক্তির জন্য এই জায়গায় মালটা ফেলে মিক্সার করে আমরা কাজ চলবো না। আবার চলে যাওয়ার সময় আমরা ইনশাল্লাহ এটা পুরাটাই খেলার অনুপযোগী মাঠ আমরা উপযোগী করে দিয়ে চলে যাবো। ঈশ্বরদীর ক্রিকেট একাডেমির কোচ মারুফ হোসেন মনে করেন, মাঠ সংস্কার হলে এখান থেকে ভালো মানের খেলোয়াড় তৈরি হতে পারে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস জানিয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এখনো পৌরসভার নিকট মাঠটি হস্তান্তর করেনি। তবে মাঠ সচল রাখার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। ঈশ্বরদী স্টেডিয়াম মাঠে কিন্তু কোনো পরিবেশ নাই খেলা। এই মাঠের মাটিগুলা কিন্তু কনক্রিট হয়ে গেছে, পাথর, ছেলেরা ড্রাইভ দিতে পারে না, হাঁটু ছিলে যায়, হাত ছিলে যায়। তো এই জন্য আমাদের প্র্যাকটিসের অনেক ব্যাঘাত ঘটে। তো এই পৌর স্টেডিয়ামটা যদি সংস্কার করা হয় তাহলে আমাদের পরবর্তীতে অনেক ভালো আরও বড় পর্যায়ে কিন্তু খেলোয়াড়রা এখান থেকে বের হওয়া সম্ভব। এই জন্য আমি পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসনে যারা রয়েছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন তাদের সুদয় দৃষ্টি এই স্টেডিয়ামটার উপরে দেয়। তাহলে কিন্তু অসংখ্য খেলোয়াড়েরা এখান থেকে বের হতে পারবে, খেলতে পারবে, মাদকাসক্ত থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে। এর দায়ভার কিন্তু প্রশাসনের নিতে হবে। স্থানীয়দের দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করে তোলা হোক।